ধরো খেয়ে দাও, ভালো হয়েছে। মাছ তো বড় মাছ এলে মজা লাগে বেশি। খুবই মজা হয়েছে বন্ধুরা, ভালোই লাগে পাঙ্গাস মাছ। মাছটা রান্না ভালো হয়েছে, পুরা ঠিক মতন এই হয়েছে রান্নাটা। হ্যাঁ খান। তো বন্ধুরা আমি একটু জিরা বেটে নিলাম। তো কাঁচা জিরা দিয়া পাঙ্গাস মাছ রান্না করলে খুবই ভালো লাগে, আর টালাটা দিলেও ভালো লাগে। এই তো মিহিন করা বাটা হয়ে গেছে। একদিনে মনে করো 2-3 দিনে জিরাটা আমি বাইটা নিলাম, রাইখা রেখা ফ্রিজে রেখা রেখা খাওয়া যাব। তো এই যে বন্ধুরা আমরা সকালে এখন কলা খাচ্ছি আর বিস্কিট দিয়ে চা খাবো। তোমরা কি নাস্তা করছো? এদিকে খাও। চা নিয়ে ওরে যাও, ধরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি বলো। তো আজকে কি রান্না বাড়া করবো, কি করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আপুরা ভাইয়ারা মনে করে একটু লাইক দিয়ে দিও, আর সুন্দর করে একটু কমেন্ট করো, ভালো হইলো কইরো, খারাপ হইলো কইরো। কি হইছে? কি এই যে তো বলে লুডুস রান্না করতেছি, লুডুস রান্না করলাম, বিস্কিট দিয়ে খাবো। কলা দাও, আর বিস্কিট দিয়ে চা তুমিও খাও। কলা দাও, নিয়ে আও, কলা নিয়ে আও। এই না একটু দাঁড়া, তুমি খাইবা? এই যে কোনো ফলে খেতে চায় না, ফুবু গো চাচা গো মতন। হ্যাঁ না, তুমি কলা খাইবা? এই যে বন্ধুরা দেখো কলা, দেখো কলা দি বাউলা আছে, একটা খাও। ধরো চা খাওয়া, আর ওই যে প্লেটটা দাও, বিস্কুট নিয়ে যাও। ধরো তুমি ঢেলো। কেছি ঘরে। এই যে লুডুস তো হয়ে গেছে। বাচ্চা বলে লুডুস রান্না করলাম। আচ্ছা কি আয় না এখন আমার খেলাধুলা দখল করে নিল। আমু নিয়ে দো, কামু তুই পারবা না, গরম গরম। আচ্ছা 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 খাও খাও, লুডুস দেখলে পাগল হয়ে যায়। আর কটা নাও? ও দুইটা তুলে চলো। কি কি কও? হ্যাঁ ডাকি মার খেতে, এই যে নে বিস্কুট নে। তো আমার আপুরা ভাইয়ারা আমার যে ভিডিও দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্য দোয়া রইল। আর আমার নতুন নতুন আপুরা দিদি ভাইয়ারা তোমরাও কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তোমাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আর এক্ষুনি আমার যারা নতুন আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতেছো, তো একটি লাইক মনে করে দিয়ে যাও। তোমাদের একটি লাইক আর তোমাদের একটি কমেন্ট আমার লেগে অনেক কিছু। তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর করে কমেন্ট করো, আপু কি করছো, আপু রান্নাটা খুব সুন্দর হয়েছে, আপু তোমার ডোলাটা আনছো যে কি কয় ড্রয়ার আনছো, ড্রয়ারটা খুব সুন্দর হয়েছে। তো আপুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর নতুন নতুন আপুরা তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তোমাদের, তাহলে আমার ভিডিওর পাশেই থাকতে পারো। চাল আমি বেশি ধুই, চালটা আমি পরিষ্কার করে ধুই, কারণ আমার চালটা পরিষ্কার করে ধুইলে আমার ভাতটা খাইতে খুব ভালো লাগে। আর আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। কি শেয়ার করব ওটা তোমাদের পরেই দেখাবো, তো আমার সাথেই থাকো। বিসমিল্লাহ। ভাতটা বসাই দিলাম। বাতাসটা ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর প্রচন্ড রোদ উঠছে, অনেক রোদ উঠছে। এই কাপড়গুলো একটু আগে শুকাই দিছি, কাপড়টি শুকাই গেছে। এই যে এর একটা রাখবো। একে দেখ টানছি হালকা পাতলা কাপড় রাখার লেগা। তো এই আপুরা, এই যে বন্ধুরা, আমি আজকে বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব। আর আমি ছুরি দিয়ে কাটতে পারি না, তো আমাদের বন্ধুদের দেখি যে ছুরি দিয়ে তরকারি কাটে, আলু কাটে, কিন্তু আমার এই অভ্যাসটা নাই, আমি কাটতে পারি না। তো এখন আমি শিখতাছি, দেখি কাটতে পারি কি না। বন্ধুরা, তোমরা বলবা যে বুড়া হয়ে গেছে এখন আবার শিখে, কিন্তু শিখার কোনো বয়স নাই। শিখতে হইলে সব সময়ই শেখা যায়, মনে যদি শিখার আনন্দটা থাকে। তো এই যে আমি তরকারি রান্না করব, কিন্তু আমি আলু কাটতে পারি না। আমি কত আপু দেখি ছুরি দেয়া কি সুন্দর করে সবজি কাটে, আলু কাটে, গ্যাস গ্যাস করে কেটে হলে পেঁয়াজ কাটে, অত আমি কাটতে পারি না, আমার অনেক লাগে। ইনশাল্লাহ সব কিছুই পারবো। ভিডিও দেখে ভালোটাই শিখবো, আর খারাপটা শেখার ইচ্ছা নাই। নিজে করব ভালো, অন্যকেও শিখাবো ভালো, দেখবো ভালো, আর খারাপ দেখলে খারাপকে বুঝাবো। তো এইভাবেই আমি সবগুলা বেগুন কেটে নেব। এটা আমার, এটা নিচে একটা কিছু দিতে হইব, এটা দৌড় পারে পিছলা প্লেন যাইতাছে, একটা মুশকিল, প্লেন যাওয়ার আর সময় পায় না। তো এই যে এই বেগুনগুলো কুটা হয়ে গেছে, আমি এটাও কেটে নিব। আর বেগুনটা দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর।
আমি এটা আনছি কবেই সবজি কাটার লেগা পেঁয়াজ কাটার লেগা। তো মেয়ে খালি বলে আম্মু তুমি কাটো না। আমি কি আমার অভ্যাস নাই, আমার বটিতে কাইটা অভ্যাস। তখন এই যে শিখতাছি, মাঝে মাঝে দেখি কাটুন। এই তো হয়ে গেল সবগুলা কাটা। বন্ধুরা দেখো, তোমার ভাইয়া পাঙ্কাশ মাছ কেটে আনছে। এটা হয়েছে ডিম। এই প্রথম আমি পাঙ্কাশ মাছের ডিম দেখলাম, ইলিশ মাছের মতন। তো খুবই ভালো লাগতেছে ডিমটি। আর এই যে মাছ দুটাইলা নিমো। দেখো এই তো বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে এগুলো এখন রান্না করব। আর এই যে ডিম, পাঙ্কাশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি দূর থেকে দেখাইতেছি কারণ আমার হাতে ছিটাইব। এই মাছগুলো অনেক ফুটে। তো আমি পাঙ্কাশ মাছটা ভাইজা সুন্দর করে রান্না করব। আর আমার সাথেই থেকো। আমি এখানে এই যে মরিচ নিয়ে নিচ্ছি। আর এই যে কী করে জিরা বাটা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচ ফাঁকি, গরম মশলা দিব না। আর আমার জন্য কাঁচা মাছ আমি রান্না করব না, এমনি কাঁচা খাবো, ভাজবো না। আর এইখানে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর কি আমি মাছটা ভাইজা খাবো না, ওইটা কাঁচা তরকারি ভিতরে দিব। এখানে পেঁয়াজগুলো বসায় দিছি। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তোমার ভাইয়াকে এখন নিয়ে দিব ভাত। আর দেখো এই মাছিগুলা যা করে, এত পরিষ্কার রাখি তারপরও মাছি ছাড়ে না আমগো দিনে, আর রাত্রে ছাড়ে না মশায়। অতিরিক্ত মশা রাত্রেবেলা আর দিনের বেলা হইলো মাছি। তো মাছির থেকে সবারই সতর্ক হইয়া থাকতে হইব, কারণ মাছি একটু খাবারে বসলে তো এই মাছিটা খাবারটা জীবাণু হয়ে যায়। তো আসো ভাইয়াকে ভাত দিয়ে আসি। কই এত মাছ কি আর। তো এই যে তোমার ভাইয়া ভাত খাইতেছে পাঙ্কাশ মাছ। আর হ্যাঁ, বেশি পাঙ্কাশ মাছ খায় না, একবেলা খাইলে আরেকবেলা খায় না। তো আমি 2 পিস দিছি, বলে যে 2 পিস কেন। তো 1 পিসই খাইব। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, তরকারিটা ভালোই লাগে। মজা হয়েছে। মাছগুলো খুবই ভালো লাগে। মাছগুলো রান্না করা হয়ে গেছে। তো আলু বেগুন দিয়ে রান্না করছি, কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর তোমার ভাইয়ার জন্য বেড়ে নিলাম, তোমার ভাইয়া ভাত খেতে এসে এই জন্য বেড়ে নিলাম। আর এখানে আছে ভাত। এই আজকে বেশি কিছু রান্না করি নাই, শুধু পাঙ্কাশ মাছের রান্না করছি, ডাল রান্না করছি। তো আমাদের ঘরে বেশি খাওয়া হয় না, এক তরকারি হইলেই হয়ে যায়। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফিজ।